হরে কৃষ্ণ। রাধা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা যে ক্লাসে যাচ্ছি, পূর্ববর্তী ক্লাসে ভগবান শ্রীকৃষ্ণকে যে অর্জুন 16টি প্রশ্ন করেছিলেন, সেই 16টি প্রশ্নের 5টি পর্যন্ত প্রশ্ন অর্জুন করেছিলেন। পরবর্তী প্রশ্নগুলো এখন আমরা আলোকপাত করব। আমাদের পাশেই থাকুন। হরে কৃষ্ণ। 6 নং প্রশ্ন, 6ষ্ঠ অধ্যায়ের। তো অর্জুন উবাচ জয়ম যোগস্তথাহ পড়তাম সন্মেন মধুসূদন ইতস্যাহং পশ্যামি চঞ্চলতা স্থিতিম স্থিরাম। 6ষ্ঠ অধ্যায়ে 33 নম্বর শ্লোকে অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শনরূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চলতা বশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তো 7 নম্বর প্রশ্ন ওই 6ষ্ঠ অধ্যায়ের 37 নম্বর শ্লোকেই অর্জুন উবাচ অযতি শ্রদ্ধয় পেত যোগচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাম গতিম কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থেকে পরে চিত্ত চাঞ্চলতা হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? এই 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে 8ম অধ্যায়ের প্রথম শ্লোকেই তিনি 8 নম্বর প্রশ্ন করেছিলেন, কিম তদ ব্রহ্ম কিম আধ্যাত্ম কিম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিমোচ্যতে। অর্জুন বললেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি বা অধিদৈবই কাকে বলে? এভাবে 9 নম্বর প্রশ্ন তিনি করেছিলেন 10ম অধ্যায়ের 17 এবং 18 শ্লোকে, কিন্তু আমরা 17 শ্লোকে পাঠ করব। কতম বিদ্যাহম যোগিনো তাম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভানেষু চিন্তয়সি ভবন্ময়া। 10ম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে, হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করিলে আমি তোমাকে জানতে পারব? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমার চিন্তা করব? তো 18 নম্বর শ্লোক, তে বিস্তারেণ যোগয়ম বিভূতি চ জনার্দন ভূয়ং কতয়ম তৃপ্তি সিনুত নাস্তি মহ্যতম। যে হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। তো এইভাবে 10 নং প্রশ্ন 11 অধ্যায়ে 4 নং শ্লোকে তিনি এই 10 নম্বর প্রশ্ন করেছিলেন, মনস যদি ইচ্ছাকম ময়া দৃষ্টমিতি প্রভো যোগেশ্বর ততমেতম দর্শ আত্মনব্যম। হে প্রভু, যদি তুমি মনে করো আমি তোমার বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। তো এইভাবে 11 নম্বর প্রশ্ন করেছিলেন 11 অধ্যায়ে। তো তিনি 15 নম্বর শ্লোকে অর্জুন উবাচ পশ্যামি দেবস্তব দেবদেহে সর্বস্ততা ভূত বিশেষ সংঘন ব্রহ্মণমীশম কমলাসনস্তম ঋষি চ সর্বানুরাগম চ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের,
কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখছি। এইভাবে পরবর্তী শ্লোকগুলোতে ভগবানের এই অসীম গুণাবলী এবং রূপের বিভিন্ন আদি অন্ত ভগবানের এই রূপ দেখে অর্জুন খুবই বিস্মান্বিত হলেন এবং বললেন, হে প্রভু, তুমি কে? তোমাকে তো আমি অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে এই তিলক অত্যন্ত ভীত হয়েছে। আমার অন্তরে অনেক ভীতির সঞ্চার হচ্ছে। এইভাবে তিনি 11 নম্বর প্রশ্ন করেছিলেন। এবার আমরা 12 নম্বর প্রশ্নে যাব। দ্বাদশ অধ্যায়ের 1 নম্বর শ্লোকেই তিনি প্রশ্ন করেছিলেন, এবং সতত যুক্তা ভক্তাস্তম যে পর্যুপাসতে যে সাপক্ষরম ব্যক্তম তেষাম কে যুগবেত্তমা। অর্জুন জিজ্ঞাসা করলেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ যোগী? তো 13 নম্বর প্রশ্নে ত্রয়োদশ অধ্যায়ের অর্জুন বলেছিলেন, প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বিদ্ধিতুমিচ্ছামি জ্ঞানম জ্ঞেয়স কেশব। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। তো 14 নম্বর শ্লোকে অর্জুন চতুর্থ অধ্যায়ের 21 নম্বর শ্লোকে তিনি এই 14 নম্বর প্রশ্ন করেছিলেন, কৈলঙ্গৈ স্ত্রীন গুণান এতান অতিথি ভবতি প্রভ কিমাচার কতম চ এতান 3 গুণান অতিবর্ততে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কীরকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন? 15 নম্বর শ্লোকে সপ্তদশ অধ্যায়ের শ্রদ্ধাত্মা বিভাগ যোগের প্রথম শ্লোকেই তিনি 15 নম্বর প্রশ্ন করেছিলেন, অর্জুন উবাচ যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য যজান্তে শ্রদ্ধান্বিতা তেষাম নিষ্ঠা তুকা কৃষ্ণ শতবহ রজস্তমম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে, তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজস্বিক না তামসিক? এটাই তিনি জানতে চেয়েছিলেন। আর 16 নম্বর প্রশ্নে, যেটা লাস্ট প্রশ্ন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগে প্রথম শ্লোকেই তিনি বলেছিলেন, অর্জুন উবাচ সন্ন্যাস মহাবাহ তত্ত্বমিচ্ছামি বিদ্যুতুম ত্যাগস্য চ হৃষিকেশ পিতক কেশিনীসূদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে হৃষিকেশ, হে কেশিনীসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। তো এইভাবে অর্জুন তার 16টি প্রশ্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলো করেছিলেন। আর আমরা পরবর্তী যে ক্লাসগুলোতে আমরা এই 16টি প্রশ্নের উত্তর আমরা পর্যায়ক্রমে ভগবান কিভাবে এগুলোর উত্তর প্রদান করেছিলেন, অর্জুনকে কিভাবে বুঝাইছিলেন, তা আমরা চেষ্টা করব। রাধা টিভি চ্যানেলে আপনারা থাকবেন। আমরা পরবর্তী এই ক্লাসগুলোতে কিভাবে ভগবান এই উত্তরগুলো প্রদান করেছিলেন আর অর্জুন যে যথার্থভাবে তিনি প্রশ্ন করলেন, তার যথার্থ উত্তর যে ভগবান পরবর্তী শ্লোকগুলোতে বুঝাই দিয়েছেন, তা আমরা জানার চেষ্টা করব। আর চতুর্থ অধ্যায়ে যে ভগবান অর্জুনকে যে কথাটা বলেছিলেন 34 নম্বর শ্লোকে, যে তদ্বিধি পুনিপাতন পরিপ্রশ্নেন সেবায়া উপদক্ষিণতি তে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। অর্থাৎ তুমি সদ্গুরুর শরণাগত হয়ে তাকে
যথার্থ প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো, তাহলে এই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমার সেবায় সন্তুষ্ট হয়ে তোমাকে কৃপা আশীর্বাদ করবেন এবং জ্ঞান প্রদান করবেন। তো বিশেষ করে আমাদের উচিত প্রত্যেকেরই সদ্গুরুর শরণাগত হয়ে তার সেবা, কৃত্রিম সেবা তাকে সন্তুষ্ট করলে এই গুরুদেব খুশি হয়ে কি করবেন, আমাদেরকে তত্ত্বজ্ঞান দান করবেন। তার ফলেই আমরা এই ভবসংসার থেকে কিভাবে আমরা উদ্ধার লাভ করব সেই পথ তিনি দেখিয়ে দিবেন। তো আমাদের প্রত্যেকেরই উচিত এই সদ্গুরুদেব গ্রহণ করা এবং তার অকৃত্রিম সেবা করে তাকে সন্তুষ্ট করা। তো হরে কৃষ্ণ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ।